আজ নবমী, আর নবমীতে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমাদের এখানে সামনে যে হিন্দু মন্দির আছে, আজকে বন্ধুরা সবাই মিলে ওখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। আর দেখো আজকে আমরা ফুল ফ্যামিলি ব্ল্যাক ড্রেসে রেডি হয়েছি। কেমন লাগছে বলো? পূজা মণ্ডপে এসে ঢাকের আওয়াজ শুনে যেখানে বড়দের পায়েই আর থেমে থাকতে চায় না, তখন ছোটরাই বা থেমে থাকে কেন? আর দুই বন্ধু একসাথে পুজো দেখতে বেরিয়েছে বলে কথা, তাই এখন প্রাণ খুলে দুইজনে নিজের মতো ডান্স করছে। পুজোর দিনগুলোতে ওদেরকে যখন এত আনন্দ করতে দেখি আমাদেরও ভীষণ ভালো লাগে। আর এখন চলছে ধুনুচি নাচ, আর চারিদিকে ধুনোর গন্ধ আর ধোঁয়াতে ভরে উঠেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুনুচি নাচ দেখছি, তার মধ্যেই অমৃতা গেছে এখন ধুনুচি নাচে। আমি যদিও কখনো যাইনি, তবে ওকে দেখার পরে বেশ মনে সাহস পেলাম, তখন আমিও গিয়ে পার্টিসিপেট করলাম। একদিকে চলছে ধুনুচি নাচ, আর আরেকদিকে চলছে বাচ্চাদেরকে নিয়ে এক সাংস্কৃতিক প্রোগ্রাম। একদম সব কিছু নিয়ে জমজমাট একটা পুজো উৎসব। সব কিছু শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আজ নবমীর রাতে সবাই মিলে বাইরের রেস্টুরেন্টে খাবো ঠিক করেছি, তাই আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম সবাই মিলে। আজকের এই ধুনুচি নাচটা আমার জীবনে ফার্স্ট টাইম, জানো তো। একটু ভয় ভয় লাগছিল, তবে এক অন্য রকমের অভিজ্ঞতা। আবার কিছুক্ষণ পরে যখন দেখলাম কৌশিক আমার পাশে এসে দাঁড়িয়েছে, তখন তো মনে মনে আরোই বেশি ভালো লাগছিল। তবে হ্যাঁ, অমৃতা আমাকে যদি জোর করে না পাঠাতো তাহলে এরকম একটা সুন্দর অভিজ্ঞতা কখনোই হতো না। চলো আমরা এখন সুন্দরভাবে খাওয়াটাকে এনজয় করি। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।